যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা আর পরমাণু কর্মসূচি নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইরানে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে জেনজি প্রজন্মের সরকার বিরোধী বিক্ষোভ। একদিকে বাইরের যুদ্ধের হুমকি, অন্যদিকে দেশের ভেতরে তরুণদের ক্ষোভ। দুই চাপেই যেন ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে তেহরান। গত ডিসেম্বর জানুয়ারিতে ইরান জুড়ে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের মূল কারণ ছিল সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ। নারী অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা, অর্থনৈতিক সংকট এবং রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে ক্ষোভ ছিল আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। কয়েক সপ্তাহ ধরে চলা সেই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রায় ৬,০০০ মানুষ নিহত হয়েছেন। যদিও ইরানের সরকার দাবি করেছে নিহতের সংখ্যা ৩,১১৭। বিক্ষোভের সঙ্গে জড়িত শত শত মানুষ গ্রেপ্তার হয়েছেন এবং অনেকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই অভ্যন্তরীণ আন্দোলন ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ককেও উত্তপ্ত করে তোলে। দফায় দফায় হুমকি, হুঁশিয়ারি, কূটনৈতিক বৈঠক সবই ইরানের ওপর চাপ বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে আসছেন, ইরান যদি তার শর্ত পূরণ না করে তবে প্রশাসন চুপ করে বসে থাকবে না। পাল্টা জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও চুপ থাকছেন না। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আবার সামনে এসেছে খামেনিকে হত্যার পরিকল্পনার খবরও। এই বহুমুখী চাপের মধ্যেই আবারও রাজপথে নেমেছে জেনজি প্রজন্ম। ডিসেম্বর জানুয়ারি বিক্ষোভে নিহতদের স্মরণ ও হত্যার বিচার দাবি নতুন করে যেন আবার আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছে। বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী শনিবার থেকে তেহরানে টানা দ্বিতীয় দিন বিক্ষোভ, মিছিল ও সমাবেশ হয়। নিহতদের নাম ধরে স্লোগান, বিচার দাবির প্লেকার্ড আর সরকার বিরোধী বক্তব্যে রাজপথ আবারও উত্তপ্ত হয়ে ওঠে। একই সঙ্গে সরকারপন্থী তরুণদের পাল্টা সমাবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানায়, তেহরানের অন্তত 3টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে শরীফ বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলাবির আমলের পতাকা হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে ইরান এখন এক জটিল সন্নিক্ষণে দাঁড়িয়ে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক চাপ, অন্যদিকে দেশের ভেতরে জেনজি প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভ। এই দুই চাপ একসঙ্গে সামাল দেওয়া শাসক গোষ্ঠীর জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।